নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো আলু পটলের পাতলা ঝোলের রেসিপি। এই রেসিপিটা কিন্তু গরমে খেতে ভীষণই ভালো লাগে, খুব কম মশলায় আর খেতে ভীষণ সুস্বাদু হয়। এইভাবে আমি পটল আর আলুটাকে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা সর্ষের তেলে করব। এখানে আমি প্রায় 800 গ্রাম পটল ব্যবহার করেছি আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটাকে অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হিং। কালো জিরে যে কোনো তরকারিতে কিন্তু তেলের ওপরে এরকম হিং দিলে খেতে অসাধারণ হয়। তো আমি একটু হিং দিলাম। হিংটা দেওয়ার পরে এর মধ্যে পটল আর আলুগুলো একসাথে দিয়ে দিচ্ছি। পটল আর আলু একসাথে দিয়ে দিলেও কিন্তু খুব ভালোভাবে আলু আর পটলটাকে ভেজে নিতে হবে। ভালোভাবে না ভাজলে পটলের একটা গন্ধ তরকারিতে চলে আসবে, সেটা খেতে ভালো লাগবে না। তাই পটল আর আলুটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি এটা নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট 3 মিনিট মতন ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু নুন অ্যাড করব। পটল আর আলুটাকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। পটলগুলোর অল্প খোসা রেখেছি। পটলগুলো অল্প খোসা রেখে লম্বা লম্বি কেটে মাঝখান থেকে একটা টুকরো ফালি দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 মিনিট মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে নুন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ। আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিয়ে ভালোভাবে নুনটা মিশিয়ে নিচ্ছি। নুনটা মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন আর হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে পটল আর আলুকে কিন্তু আরও বেশ কিছুক্ষণ ধরে একদম ভালোভাবে ভেজে নিতে হবে। এই রান্নাটা একদম কচি পটল দিয়ে করলে কিন্তু আরও বেশি ভালো হয়। ভালোভাবে এটাকে মিশিয়ে আরও 10 মিনিট মতন ভেজে নেব। 10 মিনিট মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে 4-5টা লঙ্কা ভেঙে বা টুকরো করে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাও মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কার টুকরোগুলো ব্যবহার করেছি। ভালোভাবে লঙ্কাটা মিশিয়ে নিয়ে আরও একটু ভেজে নেব। এই তরকারিটা আপনারা রুটি, পরোটা, ভাত ইত্যাদির সঙ্গে ট্রাই করতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে তো ভীষণ ভালো লাগে, রুটি পরোটার সঙ্গেও কিন্তু এই তরকারিটা ভালো লাগে। এবার আমি এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু এই তরকারিটা জিরে গুঁড়ো ব্যবহার করব না, ধনে গুঁড়ো ব্যবহার করব। এতে করে তরকারিটা বেশি সুস্বাদু হয়। ধনে গুঁড়োটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ধনে গুঁড়োটা দেওয়ার সময় গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে করে মশলাটা দেব। মশলাটা একটু মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পটলগুলো কিন্তু ভাজতে ভাজতে বেশ খানিকটা নরম হয়ে গেছে। পটলগুলো এরকমই নরম করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। যেহেতু পটলের ঝোল তৈরি করব, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। তরকারিটা যদি আপনারা মাখা মাখা খেতে চান তাহলে জলের পরিমাণ অল্প ব্যবহার করবেন। এবার ভালোভাবে আলু আর পটল দুটোই সেদ্ধ করে নেব। জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর আলু আর পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। নুন, চিনি, তেল এগুলো যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর নুন চিনিটা যে যার স্বাদ মতন ব্যবহার করবেন, যেহেতু এক একজনের টেস্ট এক এক রকম। এবার শেষে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে করে তরকারিতে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার থাকবে, খেতে ভীষণই ভালো লাগবে। এটা তৈরি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন।